আল্লাহর দেওয়া সম্পদ নেয়ামত জেনে রাখতে হবে। এইখানে হক রয়েছে শুধু আমি একার বা আমার পরিবার পরিজনের নয়, আত্মীয় স্বজনের আছে। আছে না নাই? গরিব মিসকিন এতিম ফকির বিধবা হক ও আমার সম্পদে আছে। সেই জন্য সদকা করার যাকাত দেওয়ার বিধান আছে কি নাই? আল্লাহর রাসূল বলতেছেন হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, তোমরা তোমাদের মাল ধন সম্পদকে পবিত্র করো। মাল ধন সম্পদকে কি করো? হেফাজত করো যাকাত আদায়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। পবিত্র করতে হলে যাকাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল এই হাদিসটা আজকে আছে খুতবার মধ্যে। আল্লাহ রাসূল বলতেছেন মা হালাকা মালুন ফি বাররিন আও বাহরিন ইল্লা বিমানিআজ যাকাত, মানুষের ধন সম্পদ ধ্বংস হয় না, একমাত্র হয় যাকাত অস্বীকার করার কারণে। হিসাব করে নিকাশ করে যাকাত আদায় করে না, অনুমানিক কিছু দিয়ে দেয় আর কি। এরকম আছেন অনেক। অনুমানিক দিলে কি যাকাত আদায় হবে? হিসাব করে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে যাকাত আদায় করতে হবে। আর যদি যাকাত যথাযথভাবে ঠিকভাবে আদায় করা না হয়, নবী বলতেছেন জলস্থলের মধ্যে মানুষের মাল ও ধন সম্পদ কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তাই ধন সম্পদকে হেফাজত করতে হলে, পুত পবিত্র রাখতে হলে হিসাব নিকাশের মাধ্যমে যাকাত আদায় করতে হবে। তো যাকাত আদায় করার আমরা উপযুক্ত সময় যেটা বেছে নিয়েছি সেটা রমজানুল মুবারক। কারণ যে মাসে একটা ফরজ আদায় করলে 70 ফরজের সমান। সেই জন্য গরিব দুঃখী এতিম বিধবা মিসকিনদের যাতে রমজান মাসের খরচ রোজা পালনে সহজ হয়, নিজেরাও যেন একটা ফরজ আদায় করে 70 ফরজের সমান সওয়াবের অধিকারী হয়, সেই জন্য রমজান মাসে বিশেষভাবে যাকাত আদায় করা হয়। ঠিক কি না? তো সেই যাকাত আদায় করতে হলে এখনই থেকে হিসাব নিকাশ করে যাকাতের সম্পদকে আলাদা করে নিতে হবে। ঠিক কি না? নিজের ধন সম্পদকে পবিত্র রাখার জন্য। আর যারা জমিয়ে রেখে দিতে চায় না, সদকা করে না, দান খয়রাত করে না, ফরজ যাকাত পর্যন্ত আদায় করে না, তাদের বিষয়ে বলা হয়েছে ফাবাশশিরহুম ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। বলা হয়েছে খরচ করে নাই আল্লাহর রাস্তায়, দান করে নাই, সদকা করে নাই, জমিয়ে রেখেছে, আমার আল্লাহ বলতেছেন তার জন্য দর্দনাক আযাবের সংবাদ প্রদান করো। কেননা এগুলা যেগুলা জমিয়ে রেখে যাবে এগুলাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আর এই জ্বালানো স্বর্ণ চাঁদি টাকা পয়সা রূপা সব কিছু নিজের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লাগানো হবে। আর বলা হবে এগুলা তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার জীবনে জমিয়ে রাখা সম্পদ বুক করতে পারো নাই, ফেলে আসছো, এগুলো আজকে তুমি বুক করো। বড় করে বলুন না নাউজুবিল্লাহ।